আসসালামাইকুম ভাই, আপনি এসসিএফ প্লাগইনটা দেখতে বলছিলেন। তো এখানে যে প্রথম আলোতে যে ডাটাগুলো আছে, আমরা সাধারণত একটা পোস্ট করতে গেলে এখানে টাইটেলটা পাই আর ডিসক্রিপশন দিতে পারি, ফিচার ইমেজ দিতে পারি। কিন্তু এখানে দেখা গেছে যে একটা সাবটাইটেল দিছে, তারপরে এখানে আরেকটা ছোট্ট একটা সাবটাইটেল, এখানে ডেট, এখানে আইকন মাইকন, এগুলো আমরা পাই না। তো এটার জন্য আমি প্রথমে যে কাজটা করছি, তো এটার জন্য এটা আমি আরও একটা কাজ করছি, এই যে সিপিটি ইউআই, এই জিনিসটাও দেখছি। সিপিটি ইউআই এটা আমি আগেও দেখছিলাম, গত ভিডিওতে বলছিলাম। তো এইটার মাধ্যমে আমি একটা এখানে যে পোস্ট টাইপের মেনু একটা তৈরি করতে পারি এখান থেকে। এই যে এইটা আমি তৈরি করছি, ডেট পোস্ট টাইপে যদি চাই এখানে এইটা, এই যে এখানে সিলেক্ট দিচ্ছি, এখানে লেভেল দিচ্ছি, এখানে সিঙ্গেল লেভেল, এটা প্লুরাল লেভেল, এখানে এস যোগ করে দিচ্ছি, এস ছাড়া। তারপরে এখানে একটা হ্যাশ আছে, এই যে সেইটা শুধু করে দিছি, এই যে হ্যাশের এই যে হ্যাশ হ্যাশ আর্কাইভ, এটা টুরু করে দিচ্ছি। যদি কোনো কিছু খালি থেকে এটা অটোমেটিকলি পূরণ করে নেবে। হ্যাঁ, ইফ লেফট ব্লাঙ্ক আর্কাইভ স্ল্যাগ এটা অটোমেটিক তৈরি করে নেবে, এটা করছি। আর হচ্ছে এখান থেকে এই যে এই মেনুটার একটা আইকন দিছি, এই আইকনটা এই যে প্লাস হচ্ছে এখান থেকে এই সবগুলা এই নানের আগ পর্যন্ত উঠে দিচ্ছি। নান দিয়ে দিলে আর এখানে কিছু আসে না, এই পর্যন্ত সবগুলো দিচ্ছি, তারপরে সেভ করে দিচ্ছি। তো এইটার ভিতরে আবার করে দিচ্ছি যে এখানে আমাদের ক্যাটাগরি নেওয়া লাগতো। এখানে যে আমাদের যে ক্যাটাগরি আগে থেকেই যে ওয়ার্ডপ্রেসে আছে, সেই ক্যাটাগরিটি আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। আমাদের আলাদা টেক্সটনমি থেকে আলাদা ক্যাটাগরি ট্যাগ বানাইতে হয় নাই। তো এইটা হচ্ছে এই যে আমাদের এই যে এখানে একটা ক্যাটাগরি আছে, ট্যাগ আছে, আমরা এখানে একটা পোস্ট করতে পারি। আমরা এই যে পোস্টে যদি যাই, এই যে পোস্ট, এই যে টাইটেলটা আমাদের এখান থেকে নিয়ে আসছি, এই যে টাইটেলটা নিচ্ছি। তার আগে টাইটেল নিচ্ছি, আর হচ্ছে আমাদের এই যে এই কন্টেন্টটা নিচ্ছি, প্লাস হচ্ছে আমরা ফিচার ইমেজটা নিচ্ছি। কিন্তু আমাদের এখানে কিন্তু আর জিনিস লাগবে, এগুলো লাগবে এবং এগুলো লাগবে, এগুলো লাগবে, এগুলো লাগবে। তো এইটার জন্য আমরা ফিল্ড ইউজ করছি। আমাদের ফিল্ডটা হচ্ছে ফিল্ডে আমরা এইখানে এই যে এসসিএফ এই ফিল্ডটা তৈরি করছি, এই যে এম ফিল্ড নামে একটা ফিল্ড তৈরি করছি। এই ফিল্ডে আমরা যদি এডিটে যাই, এই যে ফিল্ডের নাম দিছি, এখানে প্রত্যেকটা এখানে অ্যাড করা যায়। এই যে অ্যাড ফিল্ড, এখানে হেডার দিছি, সাবটাইটেল দিছি এবং ডিসক্রিপশন দিছি। এই হেডারটা আমরা এখানে লেভেলটা দিয়ে দিছি অটোমেটিকলি। এই যে ফিল্ড নেম টেম অটোমেটিকলি বসে আছে, এখানে সাবটাইটেল টেক্সট ধরাই দিছি, আর এখানে সাবটাইটেল লিখে দিছি, ডিসক্রিপশন লিখে দিছি। এই যে আমাদের কাজ শেষ। এই যে এসসিএফের এখানে এটা তৈরি করা শেষ। এখন আমরা কি করছি, আমরা একটা টেমপ্লেট করছি। এই যে আমাদের একটা টেমপ্লেট আছে, এই যে এই জিনিসটা টেমপ্লেটটা আমরা সেভ করছি। সেভ করে আমরা ধরাই দিছি যে এই ফিল্ডটায়, এখান থেকে আমাদের এই ফিল্ডটা ধরাই দিছি টেমপ্লেট সেভে। সেভ টেমপ্লেট ফিল্ড ধরে দিচ্ছি। আর টেমপ্লেটটা করছি কি, এখানে টাইটেল থাকবে, উপরে একটা আমরা হেডিং লিখছি, তারপর টাইটেল। ওই হেডিংটা কিন্তু আমরা এখানে ধরাই দিচ্ছি, যে সেভ এর থেকে যে হেডিংটা আছে ওইটা পাইবে এখানে। তারপর আমাদের টাইটেল নিছি, যে পোস্ট টাইটেলটা নিছি, এখান থেকে নিছি আমরা অথর নেমটা নিছি। অথর নেমে এখানে আমরা ধরাই দিছি যে এখান থেকে আমাদের এই যে সাব হেডিং ধরে দিচ্ছি, এবং অ্যাডভান্স আমরা বলে দিচ্ছি এখানে একটা প্রতিনিধি। এইখানে যে আমরা প্রতিনিধি দেখিয়েছি, এই যে প্রতিনিধি লেখা দেখিয়েছি, এই প্রতিনিধি আমরা এইখানে বসাই দিচ্ছি। এই যে বিফোরে প্রতিনিধিটা বসাই দিচ্ছি। ওকে, এই কাজটা শেষ। তারপরের কাজটা হচ্ছে আমরা এখান থেকে আমরা এই যে একটা লেয়ার, এই যে কন্টেন্ট নিচ্ছি, কন্টেন্টের ভিতরে আবার দুইটা কন্টেন্ট নিচ্ছি। এক সাইডে এটা রাখছি, আর এক সাইডে এটা রাখছি। তো এটা এইখান থেকে যে কন্টেন্টটা ছিল, এই কন্টেন্টের ডিসক্রিপশনটা ছিল নিচের দিকে। তো এই একটা কন্টেন্টের ভিতরে যদি আমরা এই দুইটা নিতাম, সেক্ষেত্রে নিচে চলে আসে। এই কারণে আমরা করছি এই কন্টেন্টটা নিয়ে, এই কন্টেন্টকে আমরা বলে দিছি যে আমাদের টেক্সট ডেকোরেশন হয়েছে যে রো। তারপরে আমরা দুইটা রো নিয়ে এটার ভিতরে কাজটা করতে পারছি। এই জিনিসটা তো আমরা এভাবে করতে পারি। এটা যদি আমি বাইরে নিয়ে যাই কন্টেনার ছাড়া, সেক্ষেত্রেও তো মনে হয় যেটা করতে পারতাম, যেহেতু ওটা এখানে রো দিয়েই দিছি। হ্যাঁ, এটা তো এভাবে করা যাবে। ফাইন জিনিসটা। ওকে, এই যে কিন্তু এখানে কিন্তু এটা দিছি, কিন্তু এখানে আবার বিটুইন দিতে হবে, দুই সাইডে যাইতে হবে। হ্যাঁ, এই যে আমাদের টেমপ্লেট হয়ে গেল। ওকে, সেভ দিয়ে দিলাম। তারপরে এখানে দিলাম আমরা ফিচার ইমেজটা দিলাম। ফিচার ইমেজের পরে আমরা আবার একটা হেডিং নিলাম, এখানে আমাদের ডিসক্রিপশনটা দিয়ে দিলাম।
হ্যাঁ, ডিসক্রিপশনটা বলতে কি আমাদের ইমেজের সাথে যে ডিসক্রিপশনটা আসছে এই ডিসক্রিপশনটা এখানে আসবে। ডিসক্রিপশনে যাতে ছবি যে সংগৃহীত এখান থেকে এই জিনিসটা আমরা বলে দিচ্ছি যে এখানে বলে দিচ্ছি যে আমাদের এটা হচ্ছে আফটারের কাজ আফটারে আমরা বলে দিচ্ছি যে ছবিটা সংগৃহীত। হ্যাঁ, তো এই পর্যন্ত বলে দিচ্ছি। তারপরে আমরা একটা ডিভাইডার নিচ্ছি, তারপরে আমরা আমাদের এই যে পোস্ট কন্টেন্টটা নিচ্ছি। তো এখানে আমাদের কিন্তু একটা ডিভাইডার আছে, যদি কালার মালার আমি অতটা বেশি দিই নেই, কীভাবে কাজটা করি এটাদের জন্য আমি কাজটা করছি। তো এটা কপি এটার কাজটা তো নাই। তারপরে হচ্ছে আমাদের এটা করার পরে এটা সেভ দেওয়া শেষ। এখন আমরা পোস্টটা করছি কিভাবে, এই যে আমরা পোস্টটা করছি, এই যে টাইটেল মাইটেল দিচ্ছি, ঠিক আছে সব কিছু। এখানে এই যে হেডিংয়ে আমাদের দিলাম এই যে চট্টগ্রামের সার্জিস আলম এবং আমার সাবহেডিংয়ে লিখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তারপরে আমরা এখান থেকে এই যে ডিসক্রিপশনটা লিখলাম যেটা ছবির নিচে যেটা থাকে, লিখে এটা আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে যদি আমরা এখন ভিউ পোস্টে যাই, এই যে আমাদের ভিউ পোস্ট, এই যে এইটা এখানে আমাদের এখানে হেডিং দিয়ে শো করছে, এটা টাইটেল দিয়ে শো করছে, এটা সাবহেডিং দিয়ে শো করছে। হ্যাঁ, প্রতিনিধি এটা তো আমরা ডেট টাইমটা ধরাই দিচ্ছি, কিন্তু এটা বাংলা হয় নাই। তো এখান থেকে আইকনগুলো আমরা নিচ্ছি, ঠিক আছে, ফিচার ইমেজটা আইছে। তারপরে এখান থেকে একটা আমরা ডিসক্রিপশনটা নিচ্ছিলাম, এখান থেকে যে ছবিটা সংগৃহীত এটা আমি আফটার দিচ্ছিলাম, এটা এখানে চলে আসে সুন্দর মতো। তারপরে আমাদের ডিভাইডেডটা আসছে, তারপরে আমাদের এই যে কন্টেন্টটা এখান থেকে সুন্দর মতো চলে আসছে।